এসএসসি পরীক্ষায় ফেল করায় একটা ছাত্র তার শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়েছে। শুধু তাই নয়, বলেছে আপনি স্কুলে আসবেন, ছালা বেঁধে আসবেন, এবং এই কথা বলছে বারবার। আপনি বলেন কেন এই বিষয়ে আমরা 38 জন ফেল করলাম। তার আগে একটা কথা বলে রাখি, যেই শিক্ষা মানুষকে কি করতে পারে না, মানবতার শিক্ষা দিতে পারে না, যেই শিক্ষা সেবার জন্য নয়, এমন শিক্ষা বন্ধ করে দেওয়া উচিত। শিক্ষা তো মানুষ শিখবে কী জন্যে? সেবা করার জন্য। যদি শিক্ষাটা সেবা করার জন্য না হয়ে থাকে, যদি মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়ে থাকে, তাহলে তো এমন শিক্ষা দেওয়ার কোনো দরকার নেই। আর শিক্ষকদের একটা কথা বলতে চাই যে আপনাদেরকে সরকার বেতন দিয়ে রাখে শুধু দেশটাকে উন্নত করার জন্য, যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড যেহেতু শিক্ষা, এই জন্য আপনাদেরকে যেটুকু পারুক, 1 টাকা হোক, 2 টাকা হোক, বা যে পরিমাণে হোক, বেতন দিয়ে কিন্তু আপনাদের রাখে, যাতে করে সকলকে শিক্ষা দিতে পারে। অথচ আপনারা দেখছি কোচিং নামক কী যেন অশিক্ষা খুলে রাখছেন। কি বলবো, অশিক্ষা কেন বললাম? কারণ হলো কোচিং করলেই কেউ পাশ করে, আর কোচিং না করলে পাশ করে না। তাহলে এমন স্কুল তো থাকার দরকার নেই। মোট কথা হলো, কেউ যদি প্রাইভেট পড়ে তবেই সে পাশ করে, ভালো স্টুডেন্ট হয়। তাহলে এই যে স্কুলগুলাতে লেখাপড়া করলে কেন সে ভালো স্টুডেন্ট হতে পারে না, ভালো ছাত্র হতে পারে না? প্রত্যেককে প্রাইভেট পড়তে হবে কেন? তোমরা কিভাবে স্কুলে শিক্ষা দাও? তোমরা হয়তো আসো খাতা সাইনিংয়ের জন্য, হাজিরা দেওয়ার জন্য। তোমরা চাকরি নেওয়ার সময় এটা মনে করবে না যে আমি হাজিরা দেওয়ার জন্য চাকরি নিচ্ছি। প্রত্যেককে একটা কথাই বলে রাখবো, তোমরা এই জন্য চাকরি নেবা যে শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। আমি যেহেতু সেবার জন্য শিখছি, আমি সকলকে এই পাঠদান করছি, শিক্ষা দিচ্ছি, এরাও যেন বাইরে বের হয়ে শিক্ষা দান করে, মানুষের সেবা প্রদান করে। সেবা না করে যদি মানুষের প্রাণনাশের হুমকি দেয়, তাহলে তো এটা বড়ই বিপজ্জনক। তাই বলেছি যে আমার মনে হয় বাংলাদেশে এমন আইন করুক, কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবে না। যারা প্রাইভেট পড়াবে এরা শিক্ষক হতে পারবে না, অন্য কেউ। কারণ হলো, এই প্রাইভেট বা কোচিং যদি কোনো শিক্ষকের কাছে না পড়ে আর কি, তাহলে দেখবেন সে পাশ করে না। ভাই, তাহলে এই স্কুলে এত টাকা খরচ করে বই, লেখাপড়া করানো, এত কিছু করানোর কোনো দরকার ছিল? আর ছাত্রদেরকে একটা উদ্দেশ্যে বলবো, তোমরা পড়নি, লেখাপড়া করনি, তাই তোমরা ফেল করছো। বাংলাদেশে এতগুলো স্টুডেন্ট আছে, এভাবে কেউ ফেল করলো না, তোমরা কেন করলা? কারণ তোমরা একটু মনোযোগ হয়নি, একটু পড়নি। তোমরা আসো, এসে শুধু তোমরা ওই কিছু শিক্ষকরা আছে হাজিরা দিতে আসি, তোমরা তেমন স্টুডেন্ট যে আসো, বই খুলেও ভালো মতো দেখো না, যার মতো করে গাল গল্প করে চলে যাও, তাহলে তো তুমি ফেল করবেই। আর কেউ ফেল করলো না, তাহলে তোমরা এই 38 জন ফেল কেন করলাম? তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে সেগুলো পড়নি। যদি তোমরা মনোযোগ দিয়ে পড়তে, তাহলে তো তুমি ফেল করতে না। এই যুগে এসেও ফেল, তাই তো না তোমরা অটো পাসের জন্য আন্দোলন করো। তোমাদের জন্য দরকার হলো অটো পাস, বুঝছো? অটো পাসের দরকার তোমাদের জন্য। একটা লজ্জা করে না? একটা শিক্ষক মানে বোঝো, গুরুজন, সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, তাকে তুমি প্রাণের হুমকি দাও। তোমার মতো নির্লজ্জ কে আছে? এই বাংলাদেশে আর কেউ পরীক্ষা দিচ্ছে না, তারা পাস করতেছে না, তুমি করলে না কেন? আর কেউ, সবাই তো আরও পরীক্ষা দিচ্ছে, সবাই পাস করছে, তুমি ফেল করলে কেন? শিক্ষক হলো গুরুজন, তাকে সম্মান শ্রদ্ধা করতে হয়, নইলে লেখাপড়া হয় না। তোমার মধ্যে তো সেই শিক্ষা ঢোকেনি। তোমার মধ্যে কীভাবে এখনই তুমি, যেই টিচার তোমাকে শিক্ষা দিচ্ছে কিভাবে তুমি মানুষের সেবা করবা, কিভাবে তুমি মানুষের সাথে ভালো মতো চলবা, মানব ধর্মের শিক্ষা দিচ্ছে, মানুষের কিভাবে তোমরা মানুষকে সেবা দিবা, অথচ সেই শিক্ষা তোমার কাজেই লাগেনি। তুমি আরও মানুষের কিভাবে প্রাণ নিবা, তাও আবার কার? গুরুজনের। তাহলে ভবিষ্যতে তোমরা কি করবা? তোমরা এক একজন ডাকাত হবা। এই শিক্ষা তোমাদের জন্য কোনো লাভ হবে না। একজন শিক্ষক, তাকে তোমরা মারতে চাও, তাকে তোমরা হুমকি দাও, তাকে বলো যে ক্লাসে ছালা বেঁধে আসেন, ঢুকতে পারবেন না। এর মানে কি বোঝা যায় যে তোমরা কতটা নিচু মনে? তোমাদের এই শিক্ষা কোনো দামই নেই, মূল্য নেই। তোমরা তো ওই যে সেবা গ্রহণ করোনি, বরঞ্চ তোমরা মানুষকে কীভাবে মারবে, খুন করবে, এগুলো শিখছো। জানো একটা শিক্ষকের মূল্য কত? সম্মান, নিজের পিতামাতার থেকেও একটা শিক্ষকের মূল্য বেশি। কারণ সে তোমাকে পথ প্রদর্শক, সে তোমাকে পথ দেখাচ্ছে, আর তুমি শিক্ষককে মারতে চাচ্ছ। ফেল করছো, পরনি ফেল করছো, সে নিজের ঘাড়ে দোষ নাও না কেন, আবার শিক্ষকের ঘাড়ে চাপিয়ে দাও। তুমি এবার ফেল করছো, আরেকবার দেখো, একবারে না পারিলে দেখো শতবার, তুমি দেখতেই থাকো। কারণ তোমরা তো ভালো মতো পড়ো না, ভালো মতো পড়লে তো পাস করতে।
ধরেই নিলাম যে কোনো কারণবশত তোমার একটা সাবজেক্ট ফেল করেছো, তো সমস্যা কোথায়? আবার পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার আগে তোমার ভাবনা ছিল না যে আমি যদি এগুলো একটু ভালো করে না, এখন তো পাস করা সহজ, একটু যদি ভালো মন্দ ভালো করে একটু রিভাইজ দিয়ে একটু ভালো করে যদি দেখে যায় বইগুলো এক্সামের আগে, তাহলেই তো তুমি পাস করো। এই যুগে মানুষ ফেল করে খুবই কম। যদিও ধরে নিলাম তোমার ভাগ্যে ফেল ছিল, ফেল করলা, কিন্তু ভালো কথা, পরে আবার পরীক্ষা দিবা, একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করে যাবা। তার মানে এই তুমি শিক্ষককে মারার হুমকি দিবা, তা আবার মোবাইল আবার বলেন কোথায় আছে, বলেন কোথায় আছে বলেন, মানে সেখানে গিয়ে তুমি কি অস্ত্র নিয়ে মারবা, মেরে ফেলবা নাকি? তাহলে তোমার শিক্ষা, এই শিক্ষা শোনো, যে এই যে তুমি যদি শিক্ষাও গ্রহণ করতা, পাশও করতা, তোমার মনের মধ্যে যে এটা থাকে, তাহলে তো এই শিক্ষাতে তোমার কোনো কাজ আসবে না। তুমি আরও বরঞ্চ যত তোমার ফেল করছো তুমি ঠিক হয়েছে, কারণ তুমি যদি পাস করতা, ভবিষ্যতে তোমার আন্ডারে তুমি যদি চাকরিও করতা, তো অন্যদের তুমি অবস্থা খারাপ করে দিতে, মানে ঘুষ সুদ খেয়ে তুমি ভরে দিতে, বুঝতে পারছো? এই জন্যই তুমি ফেল করছো। ফেল করার প্রধান ওই যে তোমার যে সুশিক্ষা তোমার মধ্যে ঢোকেনি। সুশিক্ষা যদি ঢুকতো, একজন পিতার মতো মানুষকে তুমি কেমন করে মারতে চাও, মেরে ফেলতে চাও, প্রাণনাশের হুমকি কেমন করে দাও? তাহলে তো তুমি যদি লেখাপড়া করতে, তাহলে তোমার এখনই যদি মেন্টালিটি এরকম হয়ে থাকে, তোমার এই যে এখনই যদি ধ্যান ধারণা এরকম হয়ে থাকে, তোমার শিক্ষককে পিটাবে যে তোমাকে শিক্ষা দিচ্ছে, যেই শিক্ষা দিয়ে তুমি মানুষের সেবা করবে, তাহলে এই শিক্ষার কোনো দাম আছে? এই শিক্ষা তুমি বাদ দাও, দিয়ে যাও রিক্সা চালাও না, ভ্যান চালাও না, হয় তোমার কী আছে বাবার, সে অনুযায়ী কাজ করে খাও। মানে তোমরা বাংলাদেশের মান-ইজ্জত নষ্ট করে দিলে, এক বিন্দু পরিমাণ মান-ইজ্জত রাখলে না, বুঝতে পারছো? তোমরা ছাত্র নামের কলঙ্ক। তুমি ফেল করছো ভালো কথা, যাতে করে আর সামনে ফেল না করো, ভালো করে পড়ো। দেখো, ফেল করার দোষের কিছু নয়, আমি পারি না, ফেল করতেই পারি, আবার চেষ্টা করব, পরের বছর পরীক্ষা দিয়ে আবার পাশ করে উপরে উঠবো। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আমি পারি না, ফেল করছি, ফেল করা দোষণীয় নয়। যে লেখাপড়া পারার পরেও যার উদ্দেশ্য সৎ থাকে না, জনগণের সেবা করা থাকে না, বা মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এ ফার্স্ট ক্লাস হলেও সমস্যা, বুঝতে পারলে? আর যদি কেউ বারবার ফেল করে আজু ভাইয়ের মতো, তবুও যদি তার মনোভাব থাকে যে না, আমি ফেল করছি তো কী হয়েছে, আমি কাউকে কষ্ট দেব না, কাউকে দুঃখ দেব না, এবং কোনো অপরাধ করব না, এবং কোনো অন্যায়ের সাথে জড়িয়ে পড়ব না, অন্তত কাউকে মারবো না, পিটবো না, কাউকে প্রাণনাশের হুমকি দিব না, বরঞ্চ পারলে মানুষের উপকার করব। এরকম যদি চিন্তাধারা থাকে, তুমি যদি হাজারবারও ফেল করো, তুমি হলে খাঁটি স্টুডেন্ট, বুঝতে পারছো? তোমাকে দিয়েই দেশের কিছু হবে। মনে রাখবে, যারা যত লেখাপড়া করে তারা তত হা করে থাকে খাওয়ার জন্য। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, দেখছেন কেউ ফ্রি রুগী দেখে? টাকা ছাড়া কেউ রুগী দেখে না। বর্তমান জামানায় এমন, শিক্ষা জাতির মেরুদণ্ড, বা শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও, এই কথাটা তুলে নিতে হবে। কারণ শিক্ষার জন্য আসো, খাওয়ার জন্য বেরিয়ে যাও, রাক্ষস হয়ে বেরিয়ে যাও, এটা দিলে সবচেয়ে ভালো হবে।